নাজাফ সিটি। এটা নাজাফ সিটির জন্য মসজিদ আছে একটা। ব্রেকফাস্ট খাওয়াত তার তো যে ফ্রি ব্রেকফাস্ট আছে না না খাওয়াত রেস্টুরেন্ট এরকম জানি না কিতা থাকবো মানে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। মোটামুটি বর্ষার যেখান তোমার থাকছিলাম এর চেয়ে একটু বালা খানি আছে ঠান্ডা নিয়ে যেতাম বুঝলাম খাইতাম চিজ পনির টনির। আসসালামু আলাইকুম। সমস্যা হইল গিয়া এটা তো ব্রেকফাস্ট যেটা হতো রাখা এটা তো আমি চিনলাম না বুঝলাম না খাইলাম না কিতা দেখে কিতা আনছি ভয় গেছে আর কিতা দেখে কিতা আনছি আমি জানলাম না বাকি দেখতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, শুভ সকাল, সুবহ আল খায়ের। আমি আসলে ঘুম থেকে উঠছি ওইটা কিন্তু ব্রেকফাস্ট আগে করছি তারা টাইম আছে লিমিট ব্রেকফাস্ট করছি ওইটা। এখন আমি কুফা নগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে কুফা মসজিদ আছে মসজিদে দেখবো প্লাস এর মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু বাড়ি আছে প্রায় তারা মিউজিয়াম জানি না আমার হয়েছে কতজনে দেখো। তো আজকে আমার ট্যুরের 7 নম্বর দিন শুরু গেছে। রিকোয়েস্ট দেখবা কন্টিনিউ আমার ট্যুর কিন্তু একবারে ট্যুর ডে ওয়ান তো দেখাই দিবা। আর আইয়া হারলে বিকালে আবার যাইমু আলী রাদিয়াল্লাহু রোজা ওনার আমি কালকে তো দেখাইছি আপনারে কালকে দেখাইছি। আজকে আমি আবার এমনি যাইমু আবার ঘোরার যাইমু মানে আপনার কাছে অনুরোধ আপনার আমার ভিডিও হল দেখবা আর আমার লগে থাকবা যতটুকু পারেন। ওয়েলকাম টু আরাব। থ্যাংক ইউ। আজকে আমার যে কুফা যাইরাম কুফা মসজিদও যাইরাম এর মধ্যে আমার ট্যাক্সি বা লাইট টাইম লিয়ে যাইরাম। আর সকালে বাড়াইছি না সকালে একটু গরম আছে বেশি রোদ্রা রাখতে বেশি এর লেগে বাড়াইছি না একটু লেট করে বাড়াইছি। সকালে নাস্তা খাইয়া পরে একটু সময় রেস্ট করছি রেস্ট করে পরে বাড়াইছি। ওই দেখো খা এরকম রাস্তাঘাট নাজাফর রাস্তাঘাট। আজকে একটু গরম আছে গরম বলতে 17-18 ডিগ্রি টেম্পারেচার আর কি। তো গরম আছে আমি কুট এখন কিনছি মেবি পরে কুলতইব মেবি পরে আমার খোলা লাগবো। একটা জিনিস আমি যখন কুয়েতনে বসরায় ঢুকছিলাম তখন কিন্তু আমার বর্ডারও পয়সা খুবই কম দিছে। আমি মিস্টেক করছিলাম আমি পয়সাটা কম মাগাইতে আসলাম। আমার তখন 100 পাউন্ড বাঙালির পরে তারা দিচ্ছিল 1,45,000 ইরাকি দিনার। কিন্তু এরপরে যখন আমি বস্তাতে আইসি বস্তাতে আরও বাঙাইছিলাম তখন আমার দিচ্ছে 1,75,000। কিন্তু ইনো আইয়া না যা ভাইয়া বাংতনে সরাসরি আমি কালকে বাঙাইছে আজকে বাঙাইছে প্রায় 2,03,000 দিচ্ছে। তো চেঞ্জ এনে বাক্কা কম বেশ চেঞ্জ। তো আমি আসলে বাঙালিছি কারণ আমার কাছে রাখছে এই রেটে মনে হয় হাই রেট আর হাই রেট পাইতাম না মনে হয় আর সামনে বাঙালিছে দেখা যাক কীটা হয়। আর গিয়া সোলাইমানিয়া গিয়া ইনশাল্লাহ বাকিটা বাঙালি। আর রাস্তাঘাটের যেনে ট্রাফিক টমটম চলের সবটা চলের দোলা আছে বালি আছে ওই দুঃখ সাসার ভাঙ্গা গাড়ি চালাইয়া যাই না ফোনও ইউজ করা টিপাই দা স্টার্টিং করা এর মধ্যে করা। আরবি বুঝি কম বুঝি আর কি। আরবি তোমরা লাখান মাত্র তোমরা লাখান না একটু কম বুঝে। আল জামিয়া ইজ এ বিগ জামিয়া
كبير জামিয়া তারা ইউনিভার্সিটির জামিয়া হয় বড় ইউনিভার্সিটি ওনার একটা গেট দিচ্ছে গেটের মধ্যে ইউনিভার্সিটি জামিয়া আমি যেন আছি ও মানে আমি আছি সেন্টার এখান থেকে ইমাম আলী রওজা যাইতে লাগে মনোহর 5-6 মিনিট সেম কুফাতো যাইতে 5-6 মিনিট মাঝখানো আর কি মাঝখানো আমি জিজ্ঞেসলাম হোটেল ম্যানেজার কইছে তুই মাঝখানো এর লাগে আমি আসলে সকালে বাড়াইছিলাম হয়তো 5 মিনিট যাওয়ার জায়গা যাই মানে জরুর নামাজ ফেরে বাড়াই গেছে কি হিনা গিয়া একটু তাকলাম রাসুল নামাজ ফেরে আর হোটেল আইতাম না ডাইরেক্ট আমি গিয়ে ওখানে আলী রওজা ইনশাআল্লাহ গিয়া আবার একটু বই কালকে ভালো লাগছে মাইসে তো কত বেদাতি কাম করছে করে সজ্জা দের তারপরে সাজালো মাদারও জ্বালা নয় আর কি আমার লগে দরজা মধ্যে সজ্জা যেখানে আছে এখানে আমাদের গিয়ে সুমা দেরি হতে আমি অবশ্য ধরছি আমি কোনো সবর আশায় ধরছি না এমনি ধরছি মাইসে ধরে আমি বললাম খান্দার যাওয়া লাগে এবারে ক্লোজ গেছি এর লাগে একটু টাচ করছে মসজিদের আমরা লেখান মসজিদ আরবি শব্দ তো লাগে তারা মসজিদ এই মসজিদ একটা মসজিদ আছে ওটা মনে হয় গেট যদি আমার এর ভিতরে মসজিদ আছে ভিতরে কুফা মসজিদ এটা না এটা হলে একটা মসজিদ আর অন্য আরেকটা মসজিদ আছে এটা কিতা মসজিদ আমি জানি না অন্য কেউ জিকাইলে আপনার লগে শেয়ার নকরে পারলাম না আমার যে ট্যাক্সি ড্রাইভার আছিল হোটেল তো লই আইসে কোনো পয়সা নিছে না হয় না ফিরি আমি বললাম তুই তো হয় না ফিরি তারা যে আমি খুঁজলাম আপনার ইরাকি মানুষ ওতন বালা আমার সে আমি তারা জুড়ে কোথায় পারছে না নিত না পয়সা ঠেলা মেরে লাগছে বাংলাদেশেও যেন মানুষ আছে না কেউ কোনটা দিলে রিটার্ন দিলাই ঠেলা মেরে ওলাহান আল্লাহ তারা বালা হরুক আমিন ইয়া রাব্বাল আলামিন هل تتكلم الإنجليزية؟ لا. You speak English? Yes. Okay, thank you. Assalamu alaikum warahmatullah. My name is Oli Ahmed. My name is Ahiyur Ahmed. My name is Ahmed, yes. My Ali name Ahmed. is Muhammad. Ah. Muhammad Hussein. Nice to meet you, Muhammad Yes, Hussein. to Nice to meet meet you. So I'm coming actually, so many people can't speak English and it's a Yes, problem, of yeah. course. So I need to know, this is the Kufa Mosque or that one Kufa Mosque? Which one? This Kufa Mosque. The Threshin is the mosque. So going to left, To street. so this way straight. The bus. A bus going to take into need to pay some money to bus? No. Free. And what is this mosque? What is Masjid. This masjid. This mazar share Maitham al-Tamar. The friend, best friend Imam Ali. Oh, Imam Ali friend. What's his name? Maitham It's al-Tamar. Sahabi. Sahabi. What's his name? Mason? Maitham al-Tamar. Mason al-Tamar. It's Sahabi. Okay. And Kufa Mosque is this one. This one. Threshin. Okay. Thank you Nice very to much. meet Thank you. Nice to meet you, sir. Nice to meet you. এটা এখন গেজা খবর হইল এখানের মধ্যে মেসেন একজন সাহাবি আসলা আমরা আলী রাজালানোর খুব ফ্রেন্ড আর কি খুব গুড ফ্রেন্ড আসলা তানোর রওজা উঠা কি প্লাস মসজিদ আছে তানোর মসজিদ প্লাস রওজা জেরত করা যাইবেন আমি জানলাম না জেরত করা যাইবেন আমি জানলাম না কোনো কেউরে হামানির তো রাস্তা বন্ধ মনে আছে জুতা দিয়ে হামানি যাব আইসি যেহেতু আমি অনুমাদে ওঠা তো ঠান্ডা একদম সাহাবি আসলা সাহাবি রাজিয়াল্লাহু আনহু ঠান্ডা জিয়ারত করে বালা সাহাবি আসলা জন্য সাহাবি নাম মিলে মেইতমি তামার এই কিন্তু আসলা সাহাবি আসলা প্লাস হজরত আলী রাজিয়াল্লাহুর পরে তেন খলিফা আসলা এরপরে তেন খলিফা আসলা থানোর রোজা ওঠা আমার উনো যে বেটা সিকিউরিটি মান আমার বেটা কইল মেইতমি তামার জানি না আপনারা যারা জানবা ইতিহাস জানবা ইসলামের ইতিহাস তো আমি জানি না যতগিয়ে করি মেইতমি তামার ওয়ান অফ দ্য সাহাবি মেইতমি তামার রাদিয়াল্লাহু আনহু সাহাবি আলী রাদিয়াল্লাহু পরে তাই আসলা ইনর খলিফায়ে রাশিদিন সালাম আলাইকুম তো ওটা হইল তানোর রোজা আল্লাহ মিলে কি সুন্দর রাখছেন মহিলার আলাদা রাখছেন
পুরুষ হলো কি আলাদা রাখছে জায়গা মানুষ কম আছে বেশি মানুষ নাই লান মেয়ে তুমি তামার যে সাহাবি আসলা হজরত আলীর খোলাফে রাশিদের উপরে তাই উঠলো তার মাজার শরীফ রওজা শরীফ আঁকে ওটার মধ্যে দেখলেন কত পয়সা রাখছে তারা পয়সা দিয়ে তান কিতা করতা সাহাবি রাজিয়াল্লাহু আনহু তাই তো গেছেন গে মেয়ে তুমি তামার রাজিয়াল্লাহু আনহু ওনার মধ্যে রওজা আঁকি আর কিবলার সাইন দিছে আরবি ভাষা হল তারা বুঝবা তারা বুঝতে পারবা আমি তো পুরা বুঝলাম না এটাও একটা খুব সুন্দর এটা মসজিদ ও সাইডে পড়ছে হিন্দি দিল বেটিং তোর জায়গা আর কি উমেন সাইড আর অন্য হইল তানোর রওজা শরীফ তো হুম দিদি মহিলা হলো দেখান করে রাখা হয়েছে যেমনি পুরুষে অন্য দেখেন আর অন্য মহিলা হলো রাখেন দেখতে পারেন আর কুফা মসজিদ ওখান থেকে বাস যায় আমি যাই মুফরে কুফা মসজিদ বাস যায় আমি যাই মুফরে একটা জিনিস ওর কিন্তু যে আমি তারে সাপোর্ট করলাম না অনেকে এটারে কররা যে বালা ফাইরা যে মানুষের মাঝে কিছু বেদাতি জিনিস আছে আইয়া মানুষের শরীরটা করবো অন্য মাঝে সুমা দিব কিস দিব এটা এক ধরনের শির্ক ওই দেখো ব্যাপারটা আইসে আইয়া শাহজালাল মাজারও আমরা যেটা হয় আর কি শাহজালালের মাজারও যেটা হয় ও জিনিসটা ও আর কি এজন্য এই আস্তা শরীরের মাঝে তার ফুসের আস্তা শরীরের মাঝে ফুসের শরীরের মাঝে এদের তাই সাহাবি আসলা বেশ মানুষ আসলা কিন্তু তাই তো মৃত্যুবরণ করছেন এখন তাই তো আমরা ব্যস্ত নিতে পারতাম না আমরা ব্যস্ত নিতে হলে তো আমরা নব্বে পারবা আমরা নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো এই শক্তি নেই আমরা ব্যস্ত নেওয়ার তাই যাইতার ব্যস্ত তান তো আমরা বের হয়েছেন যেহেতু রাজিয়াল্লাহু আনহু তাই সাহাবি আসলা পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উফাতও ফরে তাই কিন্তু খলিফায়ে রাশিদিন আসলা ঠিক আছে নর্মাল জেলার মসজিদ থাকে ওলান মসজিদের ভিতরে রওজা আর কি মসজিদের ভিতরে রওজা মসজিদের ভিতরে গেলাম নর্মাল জেলার মসজিদ ওলান মসজিদের ভিতরে রওজা মিনি বাস দিচ্ছে জায়গা কিন্তু বেশি নাই একটাও যাওয়া যাবে 5 মিনিট মুরব্বী মানুষ আছে নাইনি বুজুর্গ মানুষ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মুরব্বী মানুষ সকল একটা যাইতে কষ্ট নেই লাগে তারা বাস সার্ভিস লাগছে তো এটা হইল একটা সাহাবীর মসজিদ আর ওখান থেকে যে সাহাবের খবর যার ফল লেগে আইসেন আমাদের মসজিদ কুফা মসজিদের লাগে আইসেন কত আমরা বাসে যাই না জায়গা বেশি নাই 2 মিনিট লাগে ও দেখা যায় মসজিদ ও যে যেটা মসজিদ দেখা যায় গম্বুজ ও অনুই কিন্তু মসজিদটা কিন্তু বেশি দূরই না ওই কুফা মসজিদ আর ওখান থেকে রাইটে গেলে রোদের মাঝে একটু গরমও লাগলো না বাট বাসে গেলে কি মনে করো ফ্রি বাস আছে শাটল বাস ওখানেও যায় ওখান তো নাই ও হইলো গোল্ডের খেলার জন্য ওটা হইলো মসজিদ 1 মিনিটের রাস্তা নাই
less than minute. Hantone just ono anche. Uto Kufa Masjid. I know the shop better interest. Na better interest. Better interest কোন দিকে দেখা যায়। কুফা মসজিদটা কিন্তু বিল্ড করছিল আমরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম বিল্ড করছে। ওই যে মসজিদ দেখা যায় ওটা হলো প্রথম বিল্ড টাইম করছিল। পরবর্তীতে থানোর খলিফায়ে রাশিদিনের সময় আমরা ইসলামের রাজধানী আছিল মক্কাত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় হিসুমে মক্কাত আছিল। যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সময় আইছে তখন কিন্তু আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানীটা বদলাইয়া মক্কাতে আনছিল কুফাত। ওখানে তাই বসবাস শুরু করছিল খোলাফায়ে রাশিদিন ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাই নাজাফ নাই মানে কুফাত লই আইসলা। ও কুফা মসজিদ কিন্তু এটা মসজিদ বিল্ড হয়েছিল উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়তে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তাই রাজধানীটা বদলাইয়া মক্কাতনে কুফাত আনছিল। এরপর তো কিন্তু কুফাত রাজ্যে আসছিল। এরপরে কোনো আরও সাহাবি আসেন তাইন আসলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে তার উফাতের পরে তাইন খোলাফায়ে রাশিদিন আসলা। আমরা এখন মসজিদের ভিতরে যাইম, ভিতরে গিয়ে দেখবো কিতা দেখা যায়। আমি এখন ভিতরে যাইম, ভিতরে গিয়ে দেখবো কিতা দেখা যায়। আর যতটুকু সম্ভব আপনারা দেখানো সম্ভব নগরী। আমরা যে অন্য সময় কোরআন শরীফ কথা পাই আমরা কুফা নগরী, ওটা হলো কুফা নগরী, পবিত্র কুফা নগরী। আমরা বিভিন্ন কিতাবও আছে, হাদিসও আছে কুফা নগরীর কথা। ওটা হলো কুফা নগরী, ওটা হলো কুফা মসজিদ। ওটা হলো মেইন গেট। মেইন গেট আমার কাছে লাগে তারা কিছু কনস্ট্রাকশন করে লাগে মেইন গেট বন্ধ। মেইন গেটে দেখা যান না। মেইন গেট তো করা যায়। হামাল যে মানে জানলাম না, আমি জানলাম না হামাল যে আমি ওটা জিকাইলে পাইম হবা। ভাই একজন তাই আলী বিন হাসান, আলী ইবনে হাসান নাকি তা জানি না, আলী কিতা নাম সেটা তো ইনো তো সকলের নামে হাসান হুসেন আলী সবার নাম। তো এটা মেইন গেট তারা কনস্ট্যান্ট করে আমার দেখা হয়ে দিছে। ওদিকে গিয়া একটা গেট আছে, ওনার ঢুকাই যাব, ওদিকে ঢুকাই যাব। আর হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু বাড়ি হল বাড়ির যাইমু পরে এটা হলো কুফা মসজিদ, কুফা মস্ক। ইসলামের বহুত বড় একটা পরিচিত এটা। আমার যে সিকিউরিটি গাইড আছে সে কইছে আমার ওদিকে যাওয়া লাগে, ওদিকে আমি মনে হয় অবশ্যই তো মসজিদে যাইছিলে জুতা খুলতে হইব। জুতা খুললা মনে হয় মসজিদে প্রবেশ করতে হারা যায় কোনো ব্যবস্থা মানে আছে, আমি জানলাম না এখনো। ওটা হইল মসজিদ, ওটা হলো একটা দরজা, একটা গেট। আর ওটা হইল ফুল মসজিদ ভিতর। সো মানুষ হলো গ্রুপ হল যেন যায় বেশি বিজি থাকে যে সময় ওটা মানে ওটা ফ্ল্যাগ লইয়া যায় যেন আড়াইটা না, যে ও ফ্ল্যাগ থাকলে যে আমার গ্রুপের সবর। আমি দেখছি বিভিন্ন টুরিস্ট গাইড একটা ফ্ল্যাগ লইয়া থাকে, আমার কাছে লাগে ও ফ্ল্যাগ মনে হয় থাকে। ওইল মসজিদের ভিতর কুফা মসজিদের ভিতর। মানে কুফা মসজিদ আমার হয়েছে কি আমার মাইক তারা দিছে না, মনে হয়েছে মাইকের দিয়ে রেকর্ড করা দিচ্ছে না, মোবাইল দিয়ে রেকর্ড করা দিব। মাইক দিয়ে রেকর্ড করা যদি আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করা দিত না, আমি আমানত দিয়েছি কি আমানত দিয়েছি। বাট হয়েছে ফোন দিয়ে আমি কিন্তু বুঝতে পারলাম না যে ফোনের রেকর্ড আর ক্যামেরা রেকর্ডের মধ্যে পার্থক্য কিতা, ডিফারেন্ট কিতা। রেকর্ড তো রেকর্ড, ভিডিও নাই বুঝলাম না। সেটা বাচ্চিনতে খেলে এর মধ্যে। আর ইনো হইলো মুখাম হইলো হযরত আদম আলাইহিস সালামের বড় খৈবর আছে, আদম আলাইহিস সালামের খৈবর আছে, নূহ আলাইহিস সালামের খৈবর আছে। এখন তো বুঝলাম না কিছু, মেবি থাকতে পারে, আমি জানলাম না। আমি ভিতরে হামাইরাম মুকামর ভিতরে হামাইরাম ইনোর মধ্যে বুঝলাম না খার রওজা, এটা মুকাম হয়েছে খার মুকাম রওজা নাম সেউরে জিকাইলে তাই মনে দেখা যায়। ওটা হইল মকামে ইমাম জাইনা আল আবেদিন। মকাম বলতে তারা অন্য বইটা তাই ওটা তারা মিনিং করে। আমি এখন ইন্ডিয়ানে বাইরে পাইছি তাই কইলা মকাম হইল অন্য বইটা, অনুমধ্যে লেখা আছে মকামে আমরা নূহ আলাইহিস সালামের মকাম।
নূহ আলাইহিস সালামর মকামের মধ্যে নূহ আলাইহিস সালামের মকাম আর ও সামনে আছে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু যেন তান্ডে কতল করা হয়েছিল যেন তান্ডে কতল করা হয়েছিল ওটা হইল ও জায়গার মধ্যে তান নমাজও আসলা আর অন্য মধ্যে তান্ডে সুরিগাত করছিল ও জায়গাটা তারা রাখছে একটা মিউজিয়াম আল্লাহান মানাইয়া আর কি ও জায়গাটা তারা রাখছে মিউজিয়াম আল্লাহান মানাইয়া অনেক ইয়টো করে ইয়টো মানুষে বান্ধের ইয়ে করে অনুমাদে তাঁদের সুরিগাত করছিল ওটা হইল তারা হয় মকামে আলী ইংলিশ লেখা নয় অবশ্য আরবিতে লেখা মকামে আলী যে লাল জায়গা অনুমাদে তাই নমাজ পড়াত আসলা আর অনুমাদে তাঁদের কতল করা হয়েছিল আমি আসলে ফোন দিয়ে রেকর্ড করাম না আমার রেকর্ডও একটু খাফতে পারে একটু শেক করতে পারে মানুষ আছে জানে মানুষ আছে ইয়া সুমাদের ইয়করের হচ্ছে না আর ওটা হলো কুফা মসজিদের এন্ট্রেন্স ওনার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়লাম দেখি ইনশাআল্লাহ আসর রক্ত হয়েছে না আমি জরুর নামাজ হয়ে আসছিলাম আসর রক্ত হয়েছে না তারা পয়লা মকাম বসছিল মকাম তো আমি পয়লা বুঝছিলাম না মকাম না বুঝাতে আমি বুঝলাম এটা মকাম মানে কিতা তখন আমার এক ইন্ডিয়ান বাইরে খাইছে এবারটা আমার বুঝাইছে অন্যর মাঝে তাই বইটা অসিও দিত মসজিদ মাঝে মানুষের তাই খলিফায়ে রাশিদিন আসলা আর প্লাস ও জায়গার মধ্যে থাকলে মানে ইয়ে করেছে চুরিগাঁও ধরেছে ও জায়গার মধ্যে লাগে যারা জায়গাটাও রাখছে আলাদা হইয়া ওটা হইল মসজিদ এটা হলো মকামা খান্ডাত ওটা হলো বড় মসজিদ লাইটও তারা জ্বালাইছে না যাইটু জ্বালাইলে নাইস লাগে ও মসজিদটা কিন্তু আমরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানাইছিল এই মসজিদের পরবর্তীতে কনস্ট্রাকশন করা হয়েছে করা হয়েছে চেঞ্জ করা হয়েছে করা হয়েছে ও মসজিদটা আসলে কিন্তু তার আতর তৈরি আছে আর পরবর্তী ও জায়গার মধ্যে এটা কনস্ট্রাকশন করা হয়েছে কি মানে বিভিন্ন সময় তো এটা তো অনেক আগের ঘটনা প্রায় 1500 বছর হয়ে গেছে 1400 বছর এর ভিতরে সময় এটারে কনস্ট্রাকশন করেছে আর অন্য মধ্যে আরও কিতা আমি জানলাম না আমি কেউ জিজ্ঞাইছিল মানে বুঝতো না ইংলিশ বুঝে অথবা বুঝে কেউ জিজ্ঞাইলে ভালো আছে এটা হইল মুসলিম ইবনে আকেল লাগিয়া আমার যে বুঝাইলো আমি জানলাম না তাই কিন্তু আবু তালিবর ভাই হয়েছে আমি এখনো পুরা শিওর না আবু তালিবর ভাই আমরা নবীর চাচা আকেল আলাক্তর আরাফাতে শিনিফ ওবা আলা মুক্তার আকতিফি এখন পুরা ইনফরমেশনটা আমি পাইলাম না কারণ আমি যখন ইনফরমেশন লইছিলাম এরা ইনফরমেশন আমি পাইছিলাম না এরা যে অবস্থান আছে ইয়েটা আছে এটা আমি হিসেবে জানছিলাম না এটা হইল মুসলিম আকেল ইনো ইনফরমেশন দিছে এখলান হয়েছে ইনোর মধ্যে তাইন হইরা আর ইন হইরা যে আলী রাদিয়াল্লাহু বইনর ফইতে পারে তানোর পুরা শিওর ইনফরমেশন নাই এর নাম আকেল বিন মুসলিম ওটা হলো তানোর রোজা সের জানা যদি থাকে ইসলাম সম্বন্ধে ইতিহাসের জানা থাকে আইডিয়া একটু আমার হইবা আমার একটু ইনফর্ম করবা করলে আমি একটু জানতাম চাইলাম আমরা নবীর চাচার ভাই মুসলিম তানোর বাফার নাম আকেল আব্দুল মুত্তালিবর ছেলে হামজার ভাই আর আলী রাদিয়াল্লাহু আনহুর চাচার ভাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এটা হইল কিন্তু হানি ইবনে উরওয়া তাই কিন্তু গুফার লিডার আসলা তাই গুফার রিডাল আসলা মুসলিম বিন আকেল তো ইয়াজিদে মারিলেছিল কিন্তু তাই লিডার আসলা কুফার লিডার আসলা তাই কিন্তু আরবর বলতে সৌদি আরবের নাই তাই কুফার মানুষ আসলা
হানি বিন আরওয়া তাই কিন্তু লিডার আসলে তাই কিন্তু কোনো রিলেশন আসিল না আমরা ইমাম আলী মোহাম্মদ আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে কোনো রিলেশন আসিল না তাই কিন্তু অন্য লিডার আসলাম তো তানোর ওটা মসজিদের ভিতরে কুফা মসজিদের ভিতরে আছে কুফা মসজিদের ভিতরে আছে তার ইমে আল তাকফি খবর মুক্তার এটা ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাই মেবি আসলা অন্য আসলা তাই ইজিদের বাহিনীর লগে লড়ছিল অন্য তার খবর আছে আর কি তানোর খবর অন্য কুফার ভিতরে আছে আর কি মানে কুফা মসজিদের ভিতরে ওটা হলো মসজিদের ভিতর আর কি কুফা মসজিদের ভিতর সাইডর ওটা কুফা মসজিদের ভিতর আমি এখন যাইব হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে তার সামনে বাড়ি আছে আমি আমার ফয়লা তো ফোন দিয়ে করছি ভিতর ক্যামেরা তারা আমানত রাখি লেছিল তো ওখান যাইব বাড়িতে আমি জিজ্ঞেস করে হয়েছে ইনো রেকর্ড হতাম ভাবনা রেকর্ড আটা ওই যা বেশি নেই ফাও আমার একটা সমস্যা করে ফাও বেদনা করে খুব বেশি আসছে না ওটা আছে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ওটা হলো কুফা মসজিদ তাই তাই মার্কাজ আছে থানার মধ্যে তাই ইয়কর্তা আর ওটা আছে থানার বাড়ি এবার খাসি বাড়ি আগর বাড়ি তো এখন তারা আগর না রাখছে না বাট রিকনস্ট্রাকশন করছে করছে বাট যে জায়গার মধ্যে বাড়ি আছে ওটার একটা কাইন্ড অফ মিউজিয়াম বানাইছে আর কি মিউজিয়াম বানাইছে এত তো বেদাতি মানুষ ওটা হলো মসজিদ ইমাম আলী রাদিয়াল্লাহু বাড়ি আমি তো যে ইনফরমেশন জিকাই থেকে আমার কাছে সমস্যা ইনফরমেশন আমি যেটা হয়েছিলাম ওটো হই রাইট আছিল ইনোর মধ্যে তানরে তার উফাতর ফলে ওনার মধ্যে তানরে গোসল করার দিয়েছিল তার গোসল করানো আছিল আর বৃত্তে একটা কুয়া আছে ও কুয়াতনে পানি তুলিয়ে তানরে ওখানে তার বডি গোসল করা হয়েছিল এখানে মধ্যে তানরে তার বডির ওয়াশ করা হয়েছিল এটা কিন্তু কুয়া না আমি একজন পাকিস্তানি বাইরে হয়েছিলাম ইনফরমেশন রয়েছে এটা কিন্তু কুয়া আছিল ও কুয়াতনে তানরে পানি দেওয়া হয়েছিল আর ও জায়গার মধ্যে এই যে জায়গাটা এই জায়গা হলো খান্দাত হুসেরি দেখে তানরে ওনার মধ্যে গোসল করেছিল আর ও কুয়াতনে তানরে পানি তোলা হয়েছিল তার উফাতর পর তানরে জানাজা সময় তানরে বডি ওয়াশ করা হয়েছিল অন্তনে ও কুয়াতনে পানি তুললা ও খান্দাত সাইডে যে এইটা তানরে ওনার মধ্যে গোসল করা হয়েছিল আর এটা তার গড় আছিল এটা তো গড় আছিল বাট এটা যুগের পরিবর্তে এটা কনস্ট্রাকশন করে এটা চেঞ্জ করছে তারা ডিফারেন্ট ইয়ে হয়েছে ডিফারেন্ট জিনিস করছে তারা চেঞ্জ হয়েছে বাট এখন তার আগলান গড় রয়েছে না উফুর লাগে উফুর মনে হয় জানলাম না তানোর গড় তো নেই 12 জন এখানে তানোর গড় তো ওটাই লাগে নাকি যে অসময় এর মধ্যে থানোর আমরা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু থাকতা 1000 বছর আগে কিন্তু ওর মধ্যে থানোর বিচরণ আছে ওনো থাকতা করতা মানে পার্ট অফ হিস্টোরি ইসলামিক হিস্টোরি জানি এর মধ্যে শিয়া মুসলমান হল বেশি তারা বেশি ফলোয়ার হল বেশি করে আর তার মধ্যে আছে আমি যে জিনিসটা দেখলাম এর বেদাতি বহুত জিনিস আছে তার কাছে শিরক জিনিস মধ্যে বহুত আছে মানে আমরা তো আর তাই মানলাম করলাম বাদ বেদাতি কিছু করলাম না তো ওটার মধ্যে পার্ট অফ হিস্টোরি একই লাগে ওর মধ্যে তাই আসলা তানোর এখন আজকে নাই তারপরে তানরে গোসল হরণ হয়েছে যেখান থেকে কুয়া আছে কুয়া তেনে পানি তোলা হয়েছে কুয়া আছে এখনো রাখছে তারা যে লাইক মিউজিয়াম হল কাইন্ড অফ মিউজিয়াম ওটা হইলো বারা কি কুফা মসজিদের বারা বিভিন্ন ওষুধ আমরা বাংলা লাগান নাকি ভেজিটেবল ফ্রুটস ওটা দেখাচ্ছে মাইক লাগাইছে পটেটো আছে আলু আছে গাজর আছে আমরা যে ভেজিটেবল শপ
আমি কিছু খাইতাম আসলে পেটে বুক লাগছে মানে কয়টা রেস্টুরেন্ট আছে না কয়টা রেস্টুরেন্ট আছে কিছু রেস্টুরেন্ট আছে দেখি কোনো না খাওয়া যায় এটা হলো ফ্রুট আছে বেশিরভাগ ফ্রুট তারা বেঁচেছে বেশিরভাগ ফ্রুট তারা মসজিদ থনে এখন যাইরাম আমার হোটেলও আমি গেলাম কিনে ডাইরেক্ট ইমাম আলী রোজাত বাট এখন যাইরাম না কারণ এর মধ্যে আমার ক্যামেরাও নিতে পারতাম না আমি যেন হোটেলে গিয়ে আমার ক্যামেরা থইয়া আমার গিম্বল আছে ফোনের গিম্বল ফোন দিয়ে রেকর্ড করা দিব ক্যামেরা এলাও না কালকে আমি রেকর্ড করছিলাম না তারা রেকর্ড করার পরে তারা আমার কইছে যে ক্যামেরা দিয়ে করতে পারতে না ফোন দিয়ে করতে পারে কিছু কিছু জিনিস আমি ফোন দিয়ে করছি ও এখন যাইরাম যে কুফাতনে আমার নাজাফ আমার হোটেলও যেখানে দেখা আছে ও আমার ব্রাদার আছে সেই নেম মা ইসমুকা مرتبة 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 مرتبة. say hello to everyone ها say hello to everyone شلونكم شلون صحتكم حبيبي মুর্তবা مرتبة مرتبة মুর্তবা মুর্তবা আমার যে ড্রাইভার ভাই তার নাম হলো মুর্তবা এলিয়াজার সমস্যা তো হয়েছে কি তার লগে কোনো কিছু মাথা জমা আপস আছে ও আপর মাধ্যমে একই মাত করা কোনো তো তারা কিচ্ছু জানে না ইংলিশ তো আমার তো আপনার হয়েছে আমার কোনো সমস্যা না খালি ও একটা সমস্যা বাসা সমস্যা বুঝানি সমস্যা তো ফোন বার হইটা তর্জমা দেওয়া লাগে একটু করে আর কি আর ওই দেখো অনুবাদে বাংলাদেশের পুলিশও লাহান অনুবাদে রাস্তার মধ্যে ইয়ে কইরা দেয় আর কি রাস্তার মধ্যে মানে কোনো ট্রাফিক লাইট নাই ট্রাফিক লাইট না থাকাতে যে পুলিশে যেন কন্ট্রোল করে আর কি পুলিশে কন্ট্রোল করে আমি আছি আমার মুর্তবা ভাইয়ে আমার অন্য ড্রপ করে নিব দিদি রাইটে অন্য মানে কোনো আমার হোটেল আছে অন্য গিয়া ডাইনে ওখানে হোটেল আছে আমার তর্জমা এর মধ্যে হোটেলও অনেক সময় অনেক না চিনলে ইয়েস দিস ওয়ান না চিনলে তারা বুঝায়নি আরও সমস্যা তো মাপও দেখাইয়া আমার ফোনের মাপ তারা দেখিয়া যার অন্য হরমদি দেখিয়া ডাইনে দেখতে পারে রাস্তা তো ওয়ান ওয়ে আছে না অনেক সময় আছে যাওয়া যাবে না না রোড পুলিশও আটটাইলিছে রোডের বন্ধ আমার এনে আমার লামায় দিল ভাইয়া মুর্তবা এখন আবার যাইরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর রোজা থেকে আজকে দিন তো কুফা চক্কর মারছি হোটেলকে একটু রেস্ট করে এখন যাইরাম আমার রোজা একটু ঘুরমো আর আবার একটু রোজা থাকে যে ভিডিওটার মধ্যে আমি দিছি আজকেও বেশি দিতাম না আর আজকে আবার কুফার জিনিস বেশি দিতে এগুলো আরো বাজে লই আর আমি জানি আমি তো কালকে আসলাম না আবার যাইরাম কিন্তু আমার যে ক্যামেরা লই আইতাম আর না কারণ আমাদের কালকে আমার ক্যামেরার খামাইতে দিচ্ছি না এর লাগে আমার ফোনের গিম্বল লই আইছি আজকে ফোনের গিম্বল লই আইছি যেমনে আমি ভিতর রেকর্ড করতে পারি কালকে আমার বসে ফোন দিয়ে রেকর্ড করতে পারবে কিন্তু ক্যামেরা পারবে না ফোন আর ক্যামেরা তো সেম নেই যাইরাম দেখতে আবার আইলাম হযরত আলী ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর রোজা মুবারক আবার আইলাম তো আমি তো কালকে ক্যামেরা করতে দিছি না আজকে আমার গিম্বলও দিছে না তারা হচ্ছে আমানত মুসলিম বিন আকিল গেট আল রেজা গেট এখন যাইরাম আখে ভিতরে হলো ফোন দিয়ে বলে ক্যামেরা করা দিব সমস্যা নাই কিন্তু কোনটা লয়ে দেওয়া যায় না এটা আরও ভালো সমস্যা থাকে সেলফিস থেকে মেইন গেটও দিলাইছে চেকিং করে রান্না কতবার মেইন গেটও দিলাইছে ইনো আটটাই দিছে কিতাব করা জিয়ারত করা আমি বিত্রাম আমি কালকেও বিত্রাম আসলাম আর ওই যে আপনারা কইলাম যে প্রত্যেক দিন মানুষ মারা গেলে মানুষের লাশ লইয়া কালকেও দেখছি মানুষ খান্দ বাইদে চক্কর মারেন তারা কি একটা চক্কর দেয় বলে
কালকে তো আসতে চক্কর মারছিলাম আমি ব্যারিকেড আছি না আমি গতকালকেও আসলাম আজকেও আইছি তো বেশি রেকর্ড করতাম না কারণ গতকালকে আমি পুরা রেকর্ড করছি তার কুফা মসজিদে গেছিলাম আজকে সপ্তাহ দেখছি আজকে বেশি রেকর্ড করতাম না একটু এক্সেস জানে ওটা আপনাদের দেখে হইল মসজিদ আমি মেশে নামাজ সপ্তাহ করে আমিও এসা নামাজ পড়ব দেখি আমার রোজু আছে নামাজ পড়ে আর কালকে গেছে ভিতরে ফটো তুলছে আজকে আর বেশি কিছু করার নাই মসজিদের ভিতর কত সান্ডালিয়া কত বড় বড় সান্ডালিয়া যার বাড়তে আসলে একটা গ্লাস দিছে গ্লাসের মধ্যে মিরো গ্লাস এর লাগে লাইট ফিডে আরও জমকাল লাগে বা সান্ডেলিয়া কত থাকতা মানুষ আইয়া সৈদ্যাত লাগে এটার মধ্যে ওই ধোকা ও পাকিস্তানি বেটা মনে হয় আইসা আইয়া সৈদ্যাতের গেইটের মধ্যে সৈদ্যাতের সব কোনো ওই তা শাহজালাল মাদার এলা নয় হামাইবার গেইটা আইয়া সৈদ্যা আজকে আমার ডে 7 শেষ হইল কালকে আমার 8 নম্বর দিন শুরু হইব তা আজকে আমি গেছিলাম কুফা মসজিদে গেছিলাম কুফা মসজিদও বাক্কা মানুষ আসেন কতজন আছেন সবর জিয়ারত করে আইছি আর লেইটে আসলে আমার মন মানে না হইলাম যে আলী রাজিয়াল্লাহুর রোজাত আবার যাই গেলে মানে মনে একটা শান্তি মিলে লাগে আবার গেলে কিছু শপিং বেশি শপিং আসলে করছি না কিছু করছে কারণ আমার তো বাঘ তো বড় নাই আমার তো করে দি বাঘ কইরা ওখান তো নাইয়া উঠে লইছি খানি লই যাইছিলাম এখন খাইয়া এখন ও তাই এডিট করার লাগে যেমন কি নমাজ পড়ে ইসলাম হজরত আলী রাদিয়াল্লাহু মসজিদ তে আপনারা গেছে অনুরোধ আপনারা কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভিটিস যারা আসেন দেখরা আমি এর আগে বহুত জনে হয়েছে কমেন্টমেন্ট করেন যেন এখন তো বহুত জনে কমেন্টমেন্ট করেন না অনেক সময় দাদাও দিছে দাদাও আনসার দিলে না তা আমিও এখন আর তো বদার করাম না আপনারা ফলো করলে হরুকা নাইলে না আমি আমার যেটা করা হয়ে না আমারও কিছু আপনারা তো আগেও হয়েছে এটা আমার ইজি না ইটস ভেরি হার্ড আস্তে দিন চক্কর মাইরা এডিট করতে এর মধ্যে ইন্টারনেট স্লো ইন্টারনেটও ফেসবুকও দিতে ঘন্টা 2 ঘন্টা লাগে যায় আমার তো ঠিক আছে কালকে আমি কারবালা ইনশাল্লাহ তো আজকের মতো আপনারা গেছে ওখানে বিদায় লইলাই বালা থাকা সুস্থ থাকা গুড নাইট শুভরাত্রি লাইলাতুল সাইয়্যিদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু